দীর্ঘ 10টি বছর আমি নাড়া ছিলাম, অনেক কিছু ফেস করতে হয়েছে। অনেকেই এমন কথাও বলেছে যে ফারুক তোমার মাথায় আর চুল উঠবে না। আমি এখন চুলটা দেখাবো কাকে? আমি যার জন্য করেছি সে তো নাই। 98-2001-এ যখন আমার নেত্রী আমার মা আমাদের এলাকায় নির্বাচনী প্রচারণায় যায়, তখন তার বক্তব্য শুনে আমি বিএনপির প্রতি ভালোবাসাটা জন্ম নেয়। আস্তে আস্তে বিএনপিকে গভীরভাবে ভালোবাসি। একটা সময় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা স্বৈরা শাসক আসলো, স্বৈরাচারী হাসিনা। তার আমলে আমার নেত্রী আমার মায়ের উপরে যে অমানসিক নির্যাতন করা হয়েছে, টর্চার করা হয়েছে, মিথ্যা ভুয়া একটা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছে। প্রথম যদি সালটা ভুল না হয় 2016 সালের ফেব্রুয়ারির 8 তারিখে ওনাকে গ্রেফতার করা হয়। আসলে তখন আমাদের কিছু করার ছিল না। আমরা তো অনেক নির্যাতন হয়েছি। আমরা গোরস্থানে ঘুমিয়েছি, জীবিত অবস্থায় গোরস্থানে ঘুমাতে হয়েছে, পাট খেতে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, এরকম আরও অনেক আছে। তো ওনাকে যেদিন প্রথম অ্যারেস্ট করে তখন কিছু করতে পারি নাই বিধায় আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম মাথার সম্পূর্ণ চুল ফেলে দিয়ে যে আজকে থেকে নেড়া হলাম এবং যতদিন আমার মায়ের সম্মান ফিরিয়ে দিতে না পারবো, বিএনপি সরকার গঠন না করবে, ততদিন পর্যন্ত আমি মাথায় চুল ডাকবো না। ইনশাল্লাহ আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। সর্বশেষ 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখের জাতীয় নির্বাচনে আমার প্রতিজ্ঞা শেষ হয়েছে এবং তারপর থেকে আমি এখন পর্যন্ত চুল দাড়ি গোঁফ কোনোটাই কাটি নাই। এই দেখেন অলরেডি মুখের ভিতরে চলে গেছে, তারপরেও আমি কিন্তু এগুলো কাটি নাই। আর নাড়া ছিলাম 2016 সাল থেকে একদম 2026 সাল পর্যন্ত। আমার যে প্রতিজ্ঞাটা ছিল যে বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত আমি মাথায় চুল ডাকবো না। এবং যেহেতু সরকার গঠন করে ফেলেছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রতিজ্ঞা করেছি যে ওনার সঙ্গে দেখা করে ওনার একটু বুকটা জড়ায় ধরে তারপরে আমি চুল দাড়ি কাটবো। ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আমার ঢাকাতে আসা এবং এসেছি যখন আসলে সব কিছুই হয়েছে, সবই পেয়েছি। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু মা নেই, বেগম খালেদা জিয়াকে আমরা আর পাইনি। এই কারণেই ঢাকা এসেছি। এখন সর্বপ্রথম আমার মায়ের কবরটা জিয়ারত করে এখান থেকে আমরা পল্টনের উদ্দেশ্যে রওনা হব। পাবনা থেকে এসেছি আমরা একদম সম্পূর্ণ বাইসাইকেল যোগে, আমরা 5টা বাইসাইকেল নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে দীর্ঘ 10টি বছর আমি নাড়া ছিলাম, অনেক কিছু ফেস করতে হয়েছে। এটা পারিবারিক সমস্যা হয়েছে, আপনার আত্মীয়দের ভিতরে সমস্যা তৈরি হয়েছে, এলাকার বিভিন্ন বন্ধুবান্ধবের ভিতরে সমস্যা হয়েছে, বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলেছে। এমনকি অনেকেই এমন কথাও বলেছে যে ফারুক তোমার মাথায় আর চুল উঠবে না। আমি হেসে বলেছি ঠিক আছে ভাই, আমার মাথায় চুল উঠলেও মাথাটা আমার, চুল না উঠলেও মাথাটা আমার, আপনাকে এনে মাথা ব্যথা করতে হবে না। আরও এরকম অনেক কিছু ফেস করতে হয়েছে, যেটা পারিবারিকভাবে সামাজিকভাবে। যার জন্যে দীর্ঘ 10টি বছর নাড়া থেকেছি, কষ্ট করেছি, কত মানুষের কত কথা শুনেছি, তারপরেও কারো কোনো কথায় কর্ণপাত করি নাই। কিন্তু আজকে এখানে আসার পরে সেই অনুভূতিটা বলতে পারবো না কি পরিমাণ কষ্ট হচ্ছে। যার জন্য এত কষ্ট করলাম তাকে আসলে দেখতে পারলাম না, শেষ পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎটা হলো না। ইচ্ছা ছিল খুব যে প্রধানমন্ত্রী হবে আমার নেত্রী আমার মা, আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব, ওনাকে বলবো যে মা আপনার জন্য আমি দীর্ঘ 10টি বছর নাড়া হয়েছিলাম, কিন্তু সেটা আসলে বলতে পারলাম না। আমি এখন চুলটা দেখাবো কাকে? আমি যার জন্য করেছি সে তো নাই, এটা আমি কাকে দেখাবো? আমার তো দেখার কেউ নাই। অনুভূতি, কষ্টটা আসলে বলতে পারবো না কিভাবে